তিনটি স্তর রহমত মাগফিরাত ফিরিয়ে নাজাতের আজকে তৃতীয়তম দিনে আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে সকলে এই সমস্যার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাম ও দরুদ প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুহাদা সালেহীনের জান্নাতে সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বিশেষ করে মাহে রমাদানের এই ফজিলতপূর্ণ মাসে ইরানের সর্বোচ্চ নেতা, সর্বোচ্চ ধর্মের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত সহ বিশ্বের আনাচে কানাচে যারা শাহাদাত বরণ করেছেন, দ্বীনের জন্য জীবন দিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা নসিব করুন। আল্লাহ তাআলা সেই সমস্ত শুহাদা কিরামকে জান্নাতের আলা মাকাম নসিব করুক। আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, মাহে রমাদান অত্যন্ত বারাকাতপূর্ণ একটি মাস। এই মাস আমাদের সামনে যখনই আগত, আল্লাহ রাসূল আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ আমাদেরকে বারাকা নসিব করুন রজব এবং শাবান, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা রজব আসলে দোয়া পড়ি, আস্তে আস্তে আমরা রমজান, আর রমজানে আসি তিনটা স্তর। রহমত প্রথম 10 দিন আল্লাহ তাআলা অজর দ্বারা বান্দার উপর রহমত বর্ষণ করে। দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করেন, প্রতি মুহূর্তে ক্ষমা করেন, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন। আর তৃতীয় যে নাজাত, মুক্তি, যে দশক বা 9 দিন, 29 হলে 9 দিন, 30 হলে 10 দিন, সেটার আজকে তৃতীয়তম দিন চলে। আমরা জানি না আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমা করবে, তবে আমরা দোয়া করি আজকের এই আয়োজন থেকে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ যাতে করে সেই সম্মানিত ব্যক্তিদের তালিকা আমাদের সবাইকে অন্তর্ভুক্ত করে, বলে আমিন। আমি কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ তাআলা বলেছেন শাহরুর রমাদান, এটি রমাদান মাস, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসেই আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেটা অনুধাবন করতে পারলাম, আমরা যেটি বুঝতে পেরেছি, রমজানের এমনি এমনি দাম বাড়ে নাই, রমজানের দাম বেড়েছে এই কারণে যে আল্লাহ তাআলা এই মাসে আল্লাহ তাআলার হেদায়েতের কিতাব, মানুষকে পথ দেখানোর কিতাব, যেটি সেই কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই মাসেই নাযিল করেছেন। এই জন্যই রমাদান মাসের এত ফজিলত। এই মাসের ফজিলত কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বর্ণনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য যে এই মাসে যদি কেউ একটি নফলে ইবাদত করে, অন্য মাসের একটা ফরজের সমতুল্য সওয়াব আর আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে এই মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত আদায় করে, পালন করে, অন্য মাসের 70টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা সুযোগ, এটা রমাদান আমরা বলি আত্মশুদ্ধির মাস, আত্মসংযমের মাস। আমরা অতীতে নামাজ ছেড়ে দিয়েছি, নামাজ পড়তে পারি নাই, নামাজ পড়ি নাই, বাকি মাসগুলোতে ইবাদত করি নাই। এ মাসে যেহেতু এত অগ্রগামী, এত অগ্রসর, অফার যেহেতু চলে, এই মাসে আমরা অফারটুকুকে কাজে লাগিয়ে আমাদেরকে পরিবর্তন হতে হবে। যদি আমরা পরিবর্তন আমাদের জীবনে না হয়, আমাকে মাথায় রাখতে হবে রমাদান আসবে, চলে যাবে, কিন্তু আমার ভাগ্য বদলাবে না। এজন্য আল্লাহ নবী আরেকটা কথা বলেছে,
সবচাইতে হতভাগা এবং দুর্ভাগা সেই ব্যক্তি যে ফজিলতপূর্ণ মাস পেয়েও তার জীবনের গুনাহ মাফ নিতে পারে না। তাহলে আমরা যাতে করি ওই শ্রেণীভুক্ত না হই, আমরা আল্লাহর কাছে কায়লো বাক্যে বলবো যে আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমাদের অজর দ্বারা গুনাহ, প্রতিনিয়ত আমরা গুনাহ করি, প্রতিনিয়ত আমরা গুনাহের মধ্যে নিমজ্জিত থাকি, প্রত্যেক সময় আমাদের মাধ্যমে গুনাহ হয়। আমরা নামাজ ছেড়ে দিই, রোজা ছেড়ে দিই, হজ ছেড়ে দিই, যাকাত ছেড়ে দিই, বিভিন্ন আল্লাহর হুকুম আহকামগুলো লঙ্ঘন করেছে। সম্মানিত হাজিরিন, তাহলে একটু আমি ছোট্ট একটা কথা বলি, আমার কথা শেষ করব। এই রমাদান মাসে মানুষ, আল্লাহ তাআলা বলছে রোজা ফরজ করেছে, আবার নামাজও ফরজ করেছে, কিন্তু আমরা দেখি নামাজের সময় আযান হলে মানুষ মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, তাই না? একটু কথা বলতে হবে, হাঁটে যায় নাকি? নামাজ পড়েন মুসলমান। আবার হজের সময় অনেকের অর্থবিত্ত আছে, বিত্তবানদের উপর হজ ফরজ, টাকা হওয়ার পরেও ৬-৭ লক্ষ টাকা ব্যয় করে সে হজ করতে চায় না। এরপরে যাকাতের সমপরিমাণ সম্পদ হলে সে যাকাত দিতে চায় না, অর্থ কমে যাবে। কিন্তু মাহে রমাদানটা এমন এক ফজিলতপূর্ণ মাস, এমন একটা গুরুত্বপূর্ণ দিন। এই রমাদান মাসটা এত বেশি মানুষ এটার প্রতি এত বেশি ঝুঁকেছে, যেটার নমুনা আমাদের বাস্তবের সমাজের দৃশ্য। যে যারা রোজা থাকে না এরা কিন্তু প্রকাশ্যে আসে না, এরপর রোজা না থাকলেও সে রোজার বান ধরে যে আমি রোজা রেখেছি, প্রকাশ্যে কিছু খায় না। এরপরে সেই সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর দেওয়া হালাল বস্তুগুলোকে নিজের জন্য হারাম করে নেয়, খাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও খায় না। এজন্য আল্লাহ তাআলা দেখেন কত বারাকা দিয়েছেন এই মাসে। এই যে মানুষগুলো এরকম করে, রোজার ভান ধরে, রোজা না রেখেও নামাজ পড়ে, মসজিদে আসে, ইফতারিতে শামিল হয়, এজন্য আল্লাহ তাআলা এই মাসে সবচেয়ে বেশি শান্তি এই জমিনের মধ্যে নাযিল করেন। সুবহানাল্লাহ। রমজান মাসের মতো শান্তি কি আছে? জবাব দেন। নাই। এত শান্তি, রাতের অন্ধকারে চলাফেরা, খাওয়া দাওয়ায়, এরপরে যায় শরীর চর্চা, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর একটা হুকুমের প্রতি মানুষ এরকম তামিল করার কারণে যদি এক মাস শান্তি হয়, আল্লাহর যে 1000 বিধান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন, এই 1000 বিধানের 50% প্রতি যদি মানুষ আনুগত্য পোষণ করে, আমার মনে হয় শান্তি কয়েক হাজার গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বাকি আমলগুলা এরকম করি না, কারণ ইবাদতের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে নামাজ। এবং আল্লাহ রাসূল বলছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এটা আমরা হুজুরেরা গলা ডালায় ওয়াজ করতে করতে প্রত্যেক জুমায়, কিন্তু মানুষ সবাইকে নামাজ পড়েনি। এরপরে নামাজের সময় মসজিদের সামনে দিয়ে আসা যাওয়া বন্ধ করেনি, অনেকে গানও চালায়, মাইক চালাইতে চলে যে এখানে তো মসজিদ, এই চিন্তা তার মাথায় নেই। নামাজের চিন্তা থাকলে এরা মসজিদের চিন্তা আসবে। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, এই মাসের এত মর্যাদা, এত মর্যাদা হয়েছে শুধুমাত্র আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মাসে নাযিল করেছেন। আর যেই কোরআন নাযিল করেছেন, আল্লাহ এর উদ্দেশ্য সামনে বর্ণনা করেছেন যে আমি এই কোরআনটা এই জন্য দিয়েছি হুদাল লিন-নাস, এই কোরআনে পারে একমাত্র মানুষকে হেদায়েতের রাস্তা দেখাতে। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম, এইভাবে কথা স্পষ্ট, আর কোনো এরকম কথা নাই যে এইটা ওইটা মানুষকে হেদায়েত দিতে পারে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনুল কারীমে মানুষকে হেদায়েতের রাস্তা দেখাতে পারে। জন্য আল্লাহ রাসূল বিদায়ী ভাষণের অসংখ্য বক্তব্য দিয়ে গেলেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটা কথা বলে গেলেন যে তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ। আল্লাহ রাসূল অনেক কথা বিদায়ী ভাষণে বক্তব্যে রেখে গিয়েছিলেন আমাদের জন্য। এর মধ্যে আল্লাহ রাসূল একটা কথা খুব গুরুত্ব সহকারে বললেন যে তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদের কাছে দুটা বস্তু রেখে যাই,
ওই দুটা বস্তুকে যদি তুমি আঁকড়িয়ে ধরতে পারো, পৃথিবীর সকল মানুষ ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সকল মানুষ গোমরা হয়ে যাবে, পৃথিবীর সকল মানুষ পথের দিশা ছেড়ে অন্য পথে হাঁটবে, তারা শুধুমাত্র হেদায়েতের পথে থাকবে। এর মধ্যে আল্লাহ রাসূল প্রথম ক্যাটাগরিতে রেখেছেন কিতাব আল্লাহ, যেটা কুরআনুল কারীম রোজার মাসে নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয়ত বলেছে সুন্নাত রাসূলুল্লাহ। দ্বিতীয়ত সুন্নাত রাসূলকে এজন্য রেখেছেন কারণ রাসূলের কথা বলে অনেকে ভুল কথা প্রচার করে না? হাদিসের নাম শুনছেন নাকি আপনারা? হাদিসের কিতাবে লেখা আছে জাল সহিহ, কোনটা জাল, কোনটা সহিহ, কোনটা দঈফ, তারপরে কোনটা হাসান। এটা যারা হাদিস বিশারদরা ভালো আছে, কিন্তু আল্লাহ রাসূল স্পষ্ট করে গেলেন হেদায়েতের একমাত্র কিতাব কোরআন। আর এই কোরআন যখন, এই কোরআনের বর্ণনা যখন মানুষ পাবে, কোরআনের পথে আসবে, কোরআনের কথা শুনবে, কোরআনের সাথে সংস্পর্শে আসবে, কোরআনের দিক নির্দেশনাগুলো মেনে চলবে, তখন হচ্ছে আমাদের দেশে একদম একসময় হাসপিয়া কাটা ছিল মাদারের কাঠ, জানেন নি? এই মাদারের কাঠ দিয়ে রেল বানাইতো আমরা বক্তব্য পাওয়ার জন্য। এই রেল কোনোভাবে ফায়ার লগে লাগলে ফেরেশান হয়ে যায়। কি ফেরেশান হয় না? ফেরেশান হয়ে কিভাবে চুমু খাইব, কিভাবে বুকুল্লা জড়াই দিল রেলকে, কেন জানেন নি? ওই যে রেলের সাথে কোরআনুল কারীম লেগেছে। তাইলে রেলের মর্যাদা বেড়েছে কিসের কারণে? কোরআনের কারণে। আবার দুরজান যেটা দিবা না, এই দুরজানটা বাজারে একদম সস্তার কাপড়, যেটা আমরা লাইলো বা ট্যাটুনের কাপড় বলতাম এক সময়, একদম সস্তার কাপড়। এখনো যেটা এখনো সস্তা, গজ কিনে 15 টাকা 20 টাকা করি, অন্য কোনো কাপড় এত সস্তা নাই। একটা দুরজান, এত নরমাল একটা দুরজান যখন এই কোরআনের সংস্পর্শে আসে, এই দুরজানটাকে মানুষ কত যত্ন করে। আর অথচ লক্ষ কোটি টাকা দিয়ে জাজিম, খাট, জামা কাপড়, এই যে ঈদেরছে এক একটা পাঞ্জাবি বিক্রি হবে 3000, 4000, 5000 টাকা। পায়ের তলে ছড়া খাইলে কি চুপা জানি কেউ? এই যে দামি খাট বানা, দামি মোটরসাইকেল ব্যবহার করে, জুতা দিয়ে শর্টে, কোন সময় চুপা খাইছে? কেন খায় না? এটা সাথে কোরআন বাজে। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, এই মাসের মর্তবা শুধুমাত্র এই কারণে আল্লাহ বলছেন এই মাসে আমি কোরআন নাযিল করেছি, আর কোরআনই হচ্ছে মানুষের একমাত্র গাইডলাইন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে হুদাল লিন-নাস, এটাই মানুষকে হেদায়েতের রাস্তা দেখাতে পারে। ওয়াবাইয়িনাতুম মিনাল হুদা, যখন এই হেদায়েতের কথাগুলো মানুষের কাছে বয়ান করবে, বর্ণনা করবে, খুলে খুলে ব্যাখ্যা করবে, খুলে খুলে মানুষের কর্ণ করে পৌঁছিয়ে দিবে। আল্লাহ রাসূল বলছে এই কোরআন এত দামি কোরআন, পৃথিবীতে এরকম কোন আর কিতাব নাই যেই কিতাবের হরফ ওযুবিহীন যদি মুখে কেউ উচ্চারণ করে। কোরআন ওযু ছাড়া ধরা নিষেধ, ধরা নিষেধ, স্পর্শ করা নিষেধ। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন ছাড়া কোরআন ধরার জন্য নিষেধ আছে। কিন্তু কোরআনুল কারীমের একটা শব্দ যদি কেউ মুখে বর্ণনা করে বা বলে, যেমন কেউ বলল আলিফ, সাথে সাথে ওযু না থাকলে আল্লাহ রাসূল বলছে এই ব্যক্তির আমলনামায় 10টা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এক একটা নেকির জন্য মানুষ কত হাহাকার করবে কিয়ামতে। নিজের পেরেশান হয়ে আত্মীয়-স্বজনের কাছে দৌড়াবে, যে যার কাছে দৌড়ায় চাইবে যে একটা নেকি সংগ্রহ করার জন্য। এরপর আল্লাহ রাসূল বলছে দ্বিতীয়ত যদি এই ওযুবিহীন একটা হরফ উচ্চারণ করে তাহলে আরো 15 বাড়াই দিয়া 25টা সওয়াব, 25টা নেকি তার আমলনামা লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর বলেছে এই কোরআনুল কারীম যারা নামাজে তেলাওয়াত করে, এই তেলাওয়াতের বদৌলতে প্রত্যেকটা হরফে আল্লাহ 100 করে নেকি বান্দার নামায় আমল লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে এটা তো দামি কিতাব, এটা বুঝছেন তো? মক্কাতে আল্লাহ রাসূলের বড় শত্রু ছিল, বড় শত্রুদের মধ্যে একজন ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। খুব দুর্দর্শ সন্ত্রাসী ছিলেন। আল্লাহ রাসূলকে খোলা তরবারি নিয়ে আসছে হত্যা করার জন্য।
কিন্তু যখন এই কোরআনের পানি শুনলেন, এই হেদায়েতের কথাগুলো শুনলেন, এই হেদায়েতের গ্রন্থের একটা অংশ তেলাওয়াত শুনলেন, তখন তার দিল পরিবর্তন হয়ে সেই জিরো থেকে আল্লাহ তাআলা তাকে হিরো বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।